Добрый день, дорогие друзья। আজকে আমরা একটা ক্রিয়াপদ শিখব যেটা আমাদের ভীষণ ভীষণ দরকার। অনেক কথার মধ্যে আমরা যে ক্রিয়াপদটা ব্যবহার করে থাকি সেই ক্রিয়াপদটা হচ্ছে কোনো কিছু চাওয়া। আমি চাই। এই যে আমি চাই, আমি চাই কি, আমি চাই, এই নিয়ে যে হাজার রকমের যে কাণ্ড কারখানা হয় চাওয়া নিয়ে, আমাদের তো চাইবার শেষ নেই মানুষের। তো সেই জন্য এই চাওয়া ক্রিয়াপদটার বর্তমানকালের রূপ আমরা এখন শিখে নিই, কারণ অনেক জায়গায় এটা কাজে লাগবে যে আমি এটা চাই, আমাকে আমি চাই এটা এরকম হোক, এইসব। ইয়া খাচু, এই যে খাটা, এটা ওই খয়ামের খয়ের মতো, হ্যাঁ, মনে রাখতে হবে। এটা হচ্ছে খে। রাশিয়ান বর্ণমালার একটা অক্ষর হচ্ছে খে। ইয়া খাচু, খাচু। তুই хочешь, ты хочешь, он хочет, она хочет, мы хотим, вы хотите, они хотят. আবার বলছি কেমন? স্লুশাইছে ই পফতারিয়াছে। শুনুন এবং পুনরাবৃত্তি করুন। ইয়া খাচু, তুই хочешь, он хочет, она хочет, мы хотим, вы хотите, они хотят. আমি কি বলতে পারি? ব্যবহার কিরকম ভাবে? ইয়া খাচু vodu, আমি জল চাই, আমি জল চাচ্ছি। কিংবা বলতে পারি আমি জল খেতে বা পান করতে চাচ্ছি। তখন জল, আমি জল চাচ্ছি, ইয়া খাচু, কিন্তু জল পান করতে চাচ্ছি বলতে গেলে পান করতেটা তখন হয়ে যাবে ইয়া খাচু পিচ vodu। আমি একটা আপেল খেতে চাই, আমি বলতে পারি ইয়া খাচু কুশাচ ইয়াবলাকা। এখানে কুশাচ ইয়া কুশায়ু ইয়াবলাকা হতে পারে। আমি আপেল খাই বা আমি আপেল খাচ্ছি, ইয়া কুশায়ু ইয়াবলাকা হতে পারে। কিংবা বলতে পারি ইয়া খাচু ইয়াবলাকা, আমি একটা আপেল চাই আর আমি একটা আপেল খেতে চাই, ইয়া খাচু কুশাচ ইয়াবলাকা। এখানে কুশাচ ক্রিয়াপদটাই রইল, ক্রিয়াপদের কোনো রূপ আর হলো না, শুধু ক্রিয়াপদটার নাম রইল, হলো না। ইয়া খাচু মানে দুটো পরপর দুটো ক্রিয়াপদ থাকলে যা হয়, ইয়া খাচু কুশাচ ইয়াবলাকা, ইয়া খাচু পিচ vodu, ইয়া খাচু слушать মুজিকু। ভালো কথা, স্লুশাচ। এই যে স্লুশাইছে ই পফতারিয়াছে বলি, স্লুশাচ মানে শোনা। তাহলে আরেকটা ক্রিয়াপদ শিখে নেওয়া যাক, শুনতে পারার, টু হিয়ার, টু লিসেন। সেই স্লুশাচের ক্রিয়াপদের রূপটা হবে এইরকম, ইয়া স্লুশায়ু, তুই স্লুশায়েশ, он слушает, она слушает, мы слушаем, вы слушаете. И повторяйте. Вы слушаете, они слушают. Они слушают. আরেকবার বলি, я слушаю, ты слушаешь, он слушает, мы слушаем,
Вы слушаете, они слушают. আমি যখন বলছি я хочу, আমি চাই, слушать, শুনতে, মুজিকু, মুজিকু মানে গান, মুজিকা মানে হচ্ছে সঙ্গীত, গান বললে ভুল হবে, গান হচ্ছে পেসনি, কিন্তু মুজিকা হচ্ছে সঙ্গীত। আমি সঙ্গীত শুনতে চাই, কিন্তু আমি সঙ্গীতকে শুনতে চাই। অতএব আমাদের বাংলায় তো কে বলা হয় না, আমাদের বাংলায় বলে আমি সঙ্গীত শুনতে চাই, সঙ্গীত সঙ্গীত, কিন্তু এর মধ্যেও একটা রূপ আছে। আমি সঙ্গীত শুনতে চাই, я хочу слушать музыку, মুজিকু, মুজিকা মানে সঙ্গীত, আর মুজিকু হচ্ছে যখন কোনো তার রূপ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার সঙ্গে কোনো একটা প্রত্যয় বিভক্তি যুক্ত হচ্ছে। এই বিভক্তি বললে ভীষণ ভয় করবে, তাই না? আমাদের বাংলা তো আমরা অসংখ্য কথার মধ্যে বিভক্তি যুক্ত করে বলি, কিন্তু ওই রকম ভাবে মনে রাখেন না। কাজে জানতে হবে যে শব্দটা হচ্ছে মুজিকা, আ দিয়ে শেষ, মুজিকা স্ত্রীলিঙ্গ, মুজিকা হচ্ছে আনা, এবং я хочу слушать музыку, আমি সঙ্গীত শুনতে চাচ্ছি, বা আমি চাচ্ছি সঙ্গীত শুনতে। পরিষ্কার? অর্থাৎ পরপর দুটো, я хочу говорить, আমি বলতে চাই, আমি বলি হচ্ছে я говорю, আর আমি বলতে চাই я хочу говорить। আমি খেতে চাই, я кушаю যেমন বলি, আমি খেতে চাই, মূল ক্রিয়াপদটার নাম হচ্ছে кушать, তাহলে আমরা বলবো я хочу кушать, আমি খেতে চাই, я хочу кушать। একদিক দিয়ে যেমন বলা যায় যে আমি ক্ষুধার্ত, আবার বলা যায় যে আমি খেতে চাচ্ছি, আমি খেতে চাই, я хочу кушать। যেমন একটু আগে বললাম я хочу кушать яблоко, কিংবা я хочу кушать রিস। রিস মানে হচ্ছে ভাত, মানে রিস মানে চালও হতে পারে, আবার রিস মানে ভাতও হতে পারে। এই রান্না করা রান্না না করার মধ্যে মানে শব্দের সেরকম প্রভেদ হয় না। এখন কাঁচা চাল তো কেউ খায় না, কাজে ইয়া খাচু কুশাচ রিস। যেমন আগের দিন বলেছি মাছকে বলে রিবা, সেই যে বাজারে গেছিলাম, বলতে পারি ইয়া খাচু কুশাচ রিবু, রিবা থেকে হয়ে গেল রিবু। আমি মাছটাকে খেতে চাই, আমি মাছটা খেতে চাচ্ছি, আমি মাছ খেতে চাচ্ছি, মাছকে। Я хочу кушать рыбу। মাংস বলেছিলাম মিয়াসা, ও দিয়ে শেষ, ক্লিবলিঙ্গ। Я хочу кушать мясо, পরিবর্তন, মিয়াসু হলো না। এগুলো কেন হয়, কারক বিভক্তি হাবি যাবি, এগুলো নিয়ে মাথা ঘামাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে গোড়ার দিকে। আমরা শুধু এখন জেনে নেব যে কোথায় কোনটা বলতে হয়, কেমন? আজকে তাহলে আমরা ইয়া খাচু তিখচিস এই একটা শিখে গেলাম, চাওয়া। আর একটা স্লুশাচ, আমি জানি না আমি আগে বলেছি কিনা আমার মনে নেই, ইয়া স্লুশেউ তিস্লুশেষ, এটাও হয়ে গেল। এটা বারবার করে মুখস্থ করে নিলে পরের পড়ার যখন আমি পাঠ যখন আমি দিতে বসবো তখন অনেক সুবিধা হবে, কেমন? শনি রোববার আমি কিচ্ছু пораini. Сегодня понедельник и завтра вторник. Спасибо большое. До свидания.